তো গাইস আজকে আমাদের সিটির মধ্যে চলে আসে একটা বিশাল বড় জায়েন্ট ট্রাক্টর। এত বড় ট্রাক্টর এই সিটির মধ্যে আর কারো কাছে নেই, কিন্তু ফ্র্যাঙ্কলিন এই ট্রাক্টর কিভাবে পেল আর ফ্র্যাঙ্কলিন কি এই ট্রাক্টর চালাতে পারবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো গাইস আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কিছুদিন আগে আমি পাশের সিটি থেকে একটা বিশাল বড় ট্রাক্টর অর্ডার করেছিলাম, আর আজকে সকালেই সেই ট্রাক্টরটা আমাদের সিটির মধ্যে চলে এসেছে। তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর ওই ট্রাক্টরটা বাড়িতে নিয়ে আসতে হবে, কারণ ওই ট্রাক্টরটা অনেক দামি। ওই বিশাল বড় ট্রাক্টরটা কিনতে আমার 2 লাখ টাকা লেগেছে। তো এখন আমি যাচ্ছি ফ্যাক্টরির মধ্যে, কারণ পাশের সিটি থেকে জাহাজে করে ওই বড় ট্রাক্টরটা আমাদের সিটির মধ্যে এসেছে, আর ওই ট্রাক্টরটা অনেক বড়। এত বড় ট্রাক্টর আমাদের সিটির মধ্যে আর কারো কাছে নেই, আর ওই ট্রাক্টরটা অনেক বেশি স্পেশাল, কারণ ওই ট্রাক্টরটার মধ্যে অনেকগুলো পাওয়ার রয়েছে। আর এই তো আমি আমাদের সিটির পাশের ফ্যাক্টরির সামনে চলে এসেছি। এখন আমাকে তাড়াতাড়ি ভিতরে গিয়ে ওই ট্রাক্টরটা দেখতে হবে। মনে তো হচ্ছে ট্রাক্টরটা এই দিকেই কোথাও একটা আছে। আরে ওই তো আমার সামনেই তো সেই বিশাল বড় ট্রাক্টর। আর সত্যি তো এই ট্রাক্টরটা দেখতে অনেক বড়, কিন্তু এটা কি এই ট্রাক্টরের টায়ার কোথায়? টায়ার গুলো ছাড়া আমি ট্রাক্টর কিভাবে চালাবো? আর এই পাশের টায়ারটাও তো নেই। এটা কিভাবে হতে পারে? এত বড় ট্রাক্টরের 2টা টায়ার কোথায় চলে যাবে? আমার তো মনে হচ্ছে টায়ার গুলো চুরি হয়ে গেছে, কিন্তু এত বড় বড় টায়ার গুলো কে চুরি করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বিশাল বড় ট্রাক্টর চালাতে হলে আমাকে প্রথমে ওই বড় বড় টায়ার গুলো খুঁজে বের করতে হবে। আর আমি এত টাকা দিয়ে এই ট্রাক্টরটা কিনেছি, এখন যদি আমি এই ট্রাক্টরটা চালাতে না পারি তাহলে তো আমার সব টাকা নষ্ট হয়ে যাবে। তবে একবার আমি আমার বন্ধু আকাশের কাছে যাই, হতে পারে আমার বন্ধু আকাশ আমাকে কোনো একটা সাহায্য করতে পারে। আর এই তো আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে চলে এসেছি। তাড়াতাড়ি আমার বন্ধুর সাথে ওই ট্রাক্টরের ব্যাপারে কথা বলতে হবে আর টায়ার গুলো খুঁজে বের করতে হবে। আরে বন্ধু আকাশ, আমি পাশের সিটি থেকে অনেক বড় একটা ট্রাক্টর অর্ডার করেছিলাম, কিন্তু ওই ট্রাক্টর আমাদের সিটিতে আসার পর ওই ট্রাক্টরের বড় বড় 2টা টায়ার চুরি হয়ে গেছে। এখন আমি কি করব? আরে বন্ধু তনয়, তুই এটা কি বলছিস? এত বড় ট্রাক্টরের এত বড় বড় চাকা কে চুরি করবে? তবে আমি একটা কাজ করতে পারি, আমাদের সিটির মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে দেখতে পারি, তাহলেই বুঝতে পারবো ওই বড় বড় টায়ারগুলো কোথায় হারিয়ে গেছে। আমি ওই টায়ারগুলো দেখতে পেলে তোর মোবাইলের মধ্যে টায়ারগুলোর লোকেশন পাঠিয়ে দিব। ঠিক আছে বন্ধু, যে করেই হোক আমাকে ওই টায়ারগুলো খুঁজে বের করতে হবে, কারণ ওই ট্রাক্টরটা কিনতে আমার অনেক টাকা খরচ হয়েছে। তো অনেকক্ষণ হয়ে গেল, আমার বন্ধু আমাদের সিটির মধ্যে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো চেক করছে। আরে এই তো একটা মেসেজ চলে এসেছে। আরে এই তো এগুলোই তো সেই টায়ার, আর এই টায়ার গুলো এখন জঙ্গলের মধ্যে রয়েছে। আর দেখে তো মনে হচ্ছে এই টায়ার গুলো আমার ওই বিশাল বড় ট্রাক্টরের। তো আমার বন্ধু ওই জায়গাটার লোকেশন আমার মোবাইলের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এখন আমাকে তাড়াতাড়ি আমাদের সিটির পাশের জঙ্গলটার ভিতরে যেতে হবে, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না এত বড় বড় টায়ার গুলো এই জঙ্গলের ভিতরে কে নিয়ে আসবে। তবে যেটাই হোক, এখন আমি সেই জঙ্গলটার ভিতরে চলে এসেছি। তবে আমি জঙ্গলটার ভিতরে আসার পর দেখতে পাই আমার সামনে কতগুলো বড় বড় ডাইনোসর এবং কতগুলো ভয়ানক ভয়ানক মনস্টার। ওই বড় বড় টায়ার গুলো নিতে হলে আমাকে প্রথমে এই ডাইনোসরদের মারতে হবে। আর এই তো একটা ডাইনোসরকে মেরে দিয়েছি, আর সামনে আরো একটা ডাইনোসর, এটাকেও তাড়াতাড়ি মারতে হবে। মনে হচ্ছে ওই টায়ার গুলো পাহারা দেওয়ার জন্য এই ডাইনোসর এবং মনস্টারদেরকে এই জঙ্গলটার মধ্যে রাখা হয়েছে। তবে আমি 2টা ডাইনোসরকে মেরে ফেলেছি, এখন আমাকে এই ভয়ানক মনস্টার গুলোকে মারতে হবে। তবে এই মনস্টার গুলো দেখতে অনেক ভয়ঙ্কর। আরে এটা কি? এই মনস্টার তো আমার উপরে অ্যাটাক করে দিয়েছে, তবে আমি এটাকেও মেরে ফেলেছি। আর এটা তো সাপের মতো দেখতে একটা মনস্টার, তবে আমি এই মনস্টারকেও মেরে ফেলেছি। আর সামনের দিকে আরো বেশ কয়েকটা মনস্টার রয়েছে, এদেরকেও তাড়াতাড়ি মারতে হবে। আর অবশেষে আমি সবগুলো মনস্টারকে মেরে ফেলেছি। এখন আমাকে টায়ারগুলো খুঁজে বের করতে হবে।
তো কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি জঙ্গলের একদম মাঝখানে বিশাল বড় বড় দুইটা চাকা দেখতে পেয়েছি। আর এই চাকাগুলো তো দেখতে অনেক বড়, দেখেই তো মনে হচ্ছে এই চাকাগুলো আমার ওই ট্রাক্টরের। আর এখন আমাকে এই চাকাগুলোকে নিয়ে ফ্যাক্টরির মধ্যে যেতে হবে, কিন্তু এত বড় বড় চাকাগুলো আমি কিভাবে নিয়ে যাব? একটা কাজ করি, এই বিষয়টা আমার বন্ধুকে জানাতে হবে। আমার বন্ধু যেভাবেই হোক এই বড় বড় টায়ারগুলো জঙ্গল থেকে ফ্যাক্টরির মধ্যে নিয়ে যাবে। আর একবার এই চাকাগুলো আমার ওই ট্রাক্টরের মধ্যে লাগানো হলে তারপর আমি ওই ট্রাক্টরটা চালাতে পারবো। তো আমি আমার এক বন্ধুকে মেসেজ করে সবকিছু জানিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু এই জঙ্গল থেকে টায়ারগুলো ফ্যাক্টরির মধ্যে নিয়ে যাবে। আর এই তো আমি আমাদের সিটির পাশের ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি। এখন আমাকে এখানেই অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু ওই টায়ারগুলো নিয়ে ফ্যাক্টরির মধ্যে চলে আসবে। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু জঙ্গল থেকে এই টায়ারগুলো নিয়ে এসে ট্রাক্টরের মধ্যে লাগিয়ে দিয়েছে। আর এখন এই ট্রাক্টরটা দেখতে আবারও আগের মতো হয়ে গেছে, কিন্তু এখন আমি চাইলেও এই ট্রাক্টরটা চালাতে পারবো না, কারণ এই ট্রাক্টর চালু করতে হলে আমার লাগবে ট্রাক্টরের চাবি। আর ওই চাবিটাও চুরি হয়ে গেছে। এখন আমাকে প্রথমে ওই চাবিটা খুঁজে বের করতে হবে। আমি আমার বন্ধুকে বলেছিলাম ওই চাবিটার লোকেশন আমার মোবাইলে পাঠিয়ে দিতে। আর এই তো আমার মোবাইলের মধ্যে ট্রাক্টরের চাবিটার লোকেশন চলে এসেছে, কিন্তু এটা কি? এই চাবিটা আনতে হলে আমাকে অনেক কঠিন একটা মিশন কমপ্লিট করতে হবে, তাহলেই আমি ট্রাক্টরের চাবিটা আনতে পারবো। কিন্তু ওই মিশনটা কমপ্লিট করা অনেক বেশি কঠিন। তবে এখন আর কি করার, যে করেই হোক আমাকে ওই চাবিটা আনতেই হবে, তাহলে আমার 2 লাখ টাকার ওই ট্রাক্টর চালাতে পারবো না। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর এই তো আমি সেই জায়গাটার মধ্যে চলে এসেছি। আমাকে এই বাইকের মাধ্যমে এই ভয়ানক এবং কঠিন রাস্তাটার একদম শেষের দিকে যেতে হবে। আর আমি রাস্তাটার উপর এসে পড়েছি, কিন্তু এটা কি? আমি তো প্রথমেই রাস্তা থেকে নিচে পড়ে গিয়েছি, তার মানে এই মিশনটা কমপ্লিট করতে অনেক সমস্যা হবে। তবে যেভাবেই হোক আমাকে এই রাস্তাটার একদম শেষ প্রান্তে যেতে হবে। আর আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে, না হলে আমি আবারও নিচে পড়ে যাব। তবে সামনের দিকে মনে হচ্ছে এই রাস্তাটা অনেক বেশি পাতলা হয়ে গেছে, আর এই পাতলা রাস্তাটার উপর দিয়ে বাইক চালানো অনেক বেশি কঠিন। তবে আমি কোন রকমে এই পাশে চলে এসেছি। এখন আমাকে বাইক নিয়ে উপরে যেতে হবে। আর আমি কোন রকমে বাইক নিয়ে উপরে চলে এসেছি। তবে আমি যত সামনের দিকে যাচ্ছি রাস্তাটা তত বেশি কঠিন হয়ে গেছে। আর এই দিকে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে। যদি আমার বাইক একবার স্লিপ করে তাহলে আমি সোজা গিয়ে নিচে পড়ব, আর একবার নিচে পড়ে গেলে সোজা উপরে। আর এই তো আমি কোন রকমে বাইক নিয়ে এই দিকে চলে এসেছি। তবে এই দিকে রাস্তাগুলো তো আরো অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। আর এটা কি? এখন আমাকে এই সার্কেলটার পাশের রাস্তাগুলো দিয়ে বাইক চালাতে হবে। এখানে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে। যদি আমি একটু ভুল করি তাহলে আমি সোজা গিয়ে নিচে পড়ব, আর এত উপর থেকে নিচে পড়লে আমি সোজা উপরে চলে যাব। তবে আমি কোন রকমে ওই সার্কেলটার বাইরে চলে এসেছি, কিন্তু এখন আমাকে এই বাঁকা রাস্তাটা পার করতে হবে। তবে এটা কি? এখানে তো আমার বাইক অনেক বেশি স্লিপ করছে, আর একটু সামনে যেতে পারলেই হবে। আর এই তো আমি কোন রকমে এই পাশে চলে এসেছি, আর একটু হলে তো আমি নিচেই পড়ে যেতাম। তবে এখন আমাকে আরো অনেকটা সামনে যেতে হবে। আর অবশেষে আমি বাইক নিয়ে ফিনিশ লাইনের মধ্যে চলে এসেছি। আর এই তো সেই চাবিটা পেয়ে গেছি। এখন আমাকে তাড়াতাড়ি নিচে নামতে হবে।
তো আমি ট্রাক্টরের চাবিটা নিয়ে নিচে চলে এসেছি, তবে এখন আমাকে একটা ছোট স্টিয়ারিং আনতে হবে। আর স্টিয়ারিং আমি আমাদের সিটির কার শোরুমের মধ্যে পেয়ে যাব। এই তো আমি কার শোরুমের মধ্যে চলে এসেছি। আমাকে কার শোরুম থেকে একটা স্টিয়ারিং নিতে হবে, তাহলে আমি ওই ট্রাক্টরটা খুবই সহজে চালাতে পারবো। আর এই তো কার শোরুমের উপরে আসার পর আমি একটা ছোট স্টিয়ারিং পেয়ে গেছি। এই স্টিয়ারিংটার মাধ্যমে আমি খুবই সহজে ওই ট্রাক্টরটাকে চালাতে পারবো। তবে এখন আমাকে তাড়াতাড়ি এই স্টিয়ারিংটা নিয়ে ওই ট্রাক্টরটার মধ্যে লাগাতে হবে। এবার মনে হচ্ছে আমি অবশেষে আমার 2 লাখ টাকার ট্রাক্টরটা চালাতে পারবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও আর কমেন্ট করে জানিয়ে দাও এত বড় ট্রাক্টর তোমরা কি আগে কখনো দেখেছো নাকি। তো এখন আমার এই 2 লাখ টাকার বিশাল ট্রাক্টর একদম আগের মতো হয়ে গেছে। আর এবার আমি খুবই সহজে এই ট্রাক্টর চালাতে পারবো। এই ছোট স্টিয়ারিংটা আমি ট্রাক্টরের সিটের মধ্যেই লাগিয়ে নিয়েছি। এবার আমাকে এই ট্রাক্টরটা স্টার্ট করতে হবে, কিন্তু এত বড় একটা ট্রাক্টর চালানো অনেক বেশি কঠিন হবে। তবে আমাকে এখন এই ট্রাক্টরটা আমার বাড়িতে নিয়ে যেতে হবে। তো আমি আমার এই বিশাল বড় ট্রাক্টরটাকে নিয়ে চলে এসেছি আমার বাড়ির পাশে। এই ট্রাক্টরটা অনেক বড়, এত বড় ট্রাক্টর আমাদের সিটির আর কারো কাছেই নেই। তবে এই ট্রাক্টরটা কন্ট্রোল করা অনেক বেশি কঠিন। তবে এবার আমি ট্রাক্টরটাকে স্টার্ট করে দিয়েছি। আর এই তো এই বিশাল বড় ট্রাক্টরটা সামনের দিকে যাওয়া শুরু করে দিয়েছে। আর এই ট্রাক্টর চালাতে তো অনেক মজা হচ্ছে, কারণ আমি এত বড় ট্রাক্টর আগে কখনোই চালাইনি। এখন আমি কিছুক্ষণ এই বড় ট্রাক্টরটা আমাদের সিটির মধ্যেই চালাবো। কিন্তু এই ট্রাক্টর তো দেখছি আমাদের সিটির রাস্তাগুলো থেকেও অনেক বড়। এই ট্রাক্টর তো রাস্তার বাইরে চলে যাচ্ছে। তবে কিছুক্ষণ পর আমাকে এই ট্রাক্টরটা রেখে দিতে হবে, কিন্তু এত বড় ট্রাক্টর আমি কোথায় রাখবো। তো বন্ধুরা, তোমরা যদি এর পার্ট 2 দেখতে চাও তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।